এটা একটা রেসপেক্টের জায়গাও তো তৈরি করতে হয়। তো এটা তো এতটা ইজি না। আমি যদি আমার প্রাইভেট লাইফ নিয়ে এত বেশি অ্যাভেলেবল এবং আমি সবই জানিয়ে দিচ্ছি। তো এটা আমার মনে হয় না যে এটা কোনো ভালো কিছু। হ্যাঁ, তারপর যদি কেউ কোনো কাজে ইন্টারেস্টেড হয়, যেটা আমি বললাম শর্ট কোনো কাজ, গেস্ট অ্যাপিয়ারেন্স বা কোনো গান একটা ছবির মধ্যে, সেটা আমাকে এখান থেকে যদি নিয়ে যায়, আমার থাকার ব্যবস্থা করে আমি শুটিং করলাম, চলে আসলাম। সেটা বাংলাদেশও হতে পারে, বাইরের দেশেও হতে পারে। এখন তো শুনতেছি যে অনেক ইংল্যান্ডে, ইউএসএ, দেন অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় তো শুটিং হয়। তো হ্যাঁ, সেটা হ্যাঁ। আমার দ্বারা খুবই সম্ভব হবে করাটা। আগে যেমন শাবনূর আপু ছিল, মৌসুমী আপু ছিল, পূর্ণিমা, ওদের একটা মানে অন্য একটা কাজ করতে করতে ওদেরকে যেমন সবাই চিনতো বা নাম মনে করা লাগতো না, অটোমেটিক চলে আসতো। হুম, হুম, হুম। এখন যেমন পরিমণি দেখতে খুবই সুন্দর, তো কাজ শুনি করছে, তো ওর তো প্রাইভেট লাইফটা বেশি হাইলাইট, কিন্তু আমি টুকটাক যেগুলো দেখি বা শুনি। তাদের প্রতি আসলে প্রত্যাশা আহ, কেমন? আপনি দেশে থাকলে আপনিও রাজনৈতিক জায়গায় এই বিষয়টা চাইতেন কিনা না, সংসদ সদস্য হয়ে? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। না, আচ্ছা, 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 না আচ্ছা। ভাই, এত এত কিছুর মধ্যে আমি একটা একটা করে করতে চাই, এত কিছুর মধ্যে যাওয়ার সম্ভব না। ফিল্ম তাই। কাজটা মিস করি, শুটিং এর স্পট গুলো মিস করি, ইউনিটের সবাইকে মিস করি। আমি কি বলবো, এটা আমি বোঝাতে পারছি না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মনে হয় যে আমি এখানে কি করছি, কেন আমি এখানে আসলাম, এটা তো আমার জায়গা না। জায়গা তো আমার ছিল ওখানে। আমি অনেক কম কাজ করেছি, বাট আমি তো ভেতরে ভেতরে জানি যে আমি অনেক কিছু করতে পারতাম। আমরা যেমন এখন দেখি যে যে কিছু হলেই ফেসবুকে লিখে দেয়া, ইনফ্যাক্ট পরিমণি থেকে শুরু করে অপু বিশ্বাস, বুবলি, নানান মানে ঘরের খুনসুটি হলেও সেটা নিয়ে ঝগড়া চলে যায় হুম। ফেসবুকে। তো আপনার জীবনে তো চড়াই উতরাই কম গেল না? আপনি তো কিছু লিখলেন না, কিছু কখনো পাবলিকলি বলেন নাই নাকি? হুম। আপনি ঠিক, ওরা ভুলে আছে? না, আমি ওই যে যেটা আমি এটাতেই বিশ্বাস করি যে আমাদের, আমরা যেহেতু অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আমি অতি সামান্য, মানে যারা অনেক আরো বড়, তাদের তো একটা দায়িত্ব আছে দর্শকদের প্রতি। তো এটা একটা রেসপেক্টের জায়গাও তো তৈরি করতে হয়। তো এটা তো এতটা ইজি না। আমি যদি আমার প্রাইভেট লাইফ নিয়ে এত বেশি অ্যাভেলেবল এবং আমি সবই জানিয়ে দিচ্ছি, তো এটা আমার মনে হয় না যে এটা কোনো ভালো কিছু। আম আর ওই যে আমি বললাম, যেই মানুষগুলো আমার লাইফে নেগেটিভ এফেক্ট ফেলছে, যেই মানুষগুলোর নাম নেয়াটা কোনো দরকারই না, এটা কোনো ভ্যালুই নাই। তো আমি এটার হুম। পিছনে আমার এত দামি সময় কেন নষ্ট করব? ভেরি ট্রু, ভেরি ট্রু। তাহলে এই মুহূর্তে আমরা কি স্টেটমেন্ট দিতে পারি? আপনি বাংলাদেশে তামান্নাকে কি আমরা 2024-এ পাবো কখনো? নাকি প্রবাসী তামান্না হিসেবে আমরা মাঝে মাঝে একটু কি ঝুঁকি দেখবো? এটা তো আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমার নাকি বুঝলাম। আমি হবে। আমার সমস্ত অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং ইনফ্যাক্ট আমার শো গুলো অনেক প্লিজ। ডিরেক্টররা দেখেন। আমি অবশ্যই পার্সোনালি পার্সিউ করব। অর্থাৎ আপনি ভালো কাজ হলে অবশ্যই ছুটে আসতে চান, এটাই হচ্ছে স্টেটমেন্ট আপনার। হুম। তবে একটা জিনিস যেটা যে বাংলাদেশে যখন মানুষ পার্মানেন্ট থাকে, যখন আমি আগেও ছিলাম, তো থাকার জন্য তো আপনার, আমার অনেক আত্মীয় স্বজন আছে অফকোর্স, থাকার অনেক আমার ওয়ে, বাট যখন আমি একটা কাজ করব, সেটার জন্য থাকার একটা পরিবেশ লাগে, অবশ্যই। যাতায়াতের একটা ওয়ে লাগে, হুম, অনেক হুম, হুম। মানুষ লাগে। তো আমি যদি এখন নতুন করে গিয়ে ওই সব গোছাতে যাই, তো ওইটা ওই স্টেপটা নেওয়া এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হবে না। হ্যাঁ, তারপর যদি কেউ কোনো কাজে ইন্টারেস্টেড হয়, যেটা আমি বললাম শর্ট কোনো কাজ, গেস্ট অ্যাপিয়ারেন্স বা কোনো গান একটা ছবির মধ্যে, সেটা আমাকে এখান থেকে যদি নিয়ে যায়, আমার থাকার ব্যবস্থা করে আমি শুটিং করলাম, চলে আসলাম। সেটা বাংলাদেশও হতে পারে, বাইরের দেশও হতে পারে। এখন তো শুনতেছি যে অনেক ইংল্যান্ডে, ইউএসএ, দেন অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় তো শুটিং হয়। তো হ্যাঁ, সেটা হ্যাঁ। আমার দ্বারা খুবই সম্ভব হবে করাটা।
রাইট। তো সবিজে কাজের ব্যাপারে মিস্টার তামান্নার কোনো আপত্তি নেই না, এবং খুবই। ও ও বললাম না, ও তো ওইভাবে আমাকে চিনতই না। আর ও হ্যাঁ, কখনোই আমাকে অ্যাক্ট্রেস বা আ ইয়ে হিসেবে আমাকে দেখেই না। যে সেলিব্রিটি। জানে, বোঝে। আমার কাজগুলো মাঝে মধ্যে বসে দেখে। আর বাংলা তো বোঝেই না। তো এদিক দিয়ে আ অনেক সুবিধা। তো তাকে নিয়ে ঢাকা দেখাবেন না? হ্যাঁ, আমি অনেক দেখি চলে মা এসছেন? আপনারা এসছেন না, দুজন? আসা হয়নি। একবার আসার আমার প্ল্যান ছিল। তখন তো ওই যে করোনার টাইমটা ছিল। টিকেটও আ কাটা হয়েছিল, দেন আর হয়নি। আচ্ছা, আচ্ছা। সো সাকিবের বিষয়ে শুনলাম। সাকিবের বাইরে কার অভিনয় বা কোন নতুন নায়িকার কাজ ভাল লাগে বা ডিরেক্টরের কাজ ভাল লাগে? এটুকু একটু বলেন। নতুনদের সত্য কথা যেটা, আমি কাজ কিছু দেখেছি। হুম, আমি ওভাবে বলতে পারছি না। তো সবাই কম বেশি ভালো তো করছে। কিন্তু যে আগে যেমন শাবনূর আপু ছিল, মৌসুমী আপু ছিল, পূর্ণিমা, ওদের একটা মানে অন্য একটা কাজ করতে ওদেরকে যেমন সবাই চিনতো বা নাম মনে করা লাগতো না। অটোমেটিক চলে আসতো। হুম, 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 এখন যেমন পরীমনি দেখতে খুবই সুন্দর। তো কাজ শুনি করছে। তো ওর তো প্রাইভেট লাইফটা বেশি হাইলাইট। যতটুকু আমি টুকটাক যেগুলো দেখি বা শুনি। হুম, হুম, হুম। অপু বিশ্বাস কাজ করতো। ওরা তো ও আর সাকিব জুটি করে কাজ করেছে অনেক। আর এখন আর কারা কাজ করে? মাহি। সত্যি কথা, এটা কারণ আমি কোনো আ করে বলছি না। আমার দেখা হয়নি। না দেখে আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। তো আপনার পুরনো কলিগ ফেরদৌস তো এমপি হয়েছে। আ সো তাকে শুনেছি। কনগ্রাচুলেট করেছেন? করেছি কি? Facebook এ হয়তোবা করেছি, হ্যাঁ। এই যে আপনার আচ্ছা, প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিলাম। মেনি, ঠিক মেনি আছে। আ আমি আমি পৌঁছে দেব। তো অনেক নায়ক-নায়িকাই এবার মনোনয়ন কিনেছিল। সো হুম। আ তাদের প্রতি আসলে প্রত্যাশা আ কেমন? আপনি দেশে থাকলে আপনিও রাজনৈতিক জায়গায় আ এই বিষয়টা চাইতেন কিনা? না, সংসদ সদস্য হয়ে? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না? না। আচ্ছা, 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 না আচ্ছা। ভাই, এত কিছুর মধ্যে আমি একটা করে করতে চাই। এত কিছুর মধ্যে জড়ানো সম্ভব না। তবে রাইট। যারা করছে তারা অবশ্যই অনেক ভালো কাজ করছে। আমি আমার কথা আমি আবারও বললাম যে আমি কিন্তু এই প্রোগ্রামে যা বলছি এগুলো আমার নিজের কথা। কাউকে টার্গেট হার্ট করে করার জন্য না। না, রাইট, একেবারেই না। রাইট, রাইট, রাইট। তো তার মানে বাংলাদেশের কোন বিষয়টা বা সবচেয়ে কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি মিস করেন সুইডেনে থেকে? আপনাদেরকে অনেক মিস করি। অ্যাকচুয়ালি মানে একদম ট্রু যে আপনাদেরকে মিস করি। আম তারপরে ফিল্ম কাজটা মিস করি। শুটিং এর স্পট গুলো মিস করি। ইউনিটের সবাইকে মিস করি। আমি কি বলবো এটা আমি বোঝাতে পারছি না। প্রতি সেকেন্ডে আমার মনে হয় যে আমি এখানে কি করছি? কেন আমি এখানে আসলাম? এটা তো আমার জায়গা না। জায়গা তো আমার ছিল ওখানে। আমি অনেক কম কাজ করেছি। বাট আমি তো ভেতরে জানি যে আমি অনেক কিছু করতে পারতাম। হুম, এত হুম, অল্প হুম। কাজে আমি যেই আমার পপুলারিটি যতটুকুই এসেছে, সবার ভালোবাসা পেয়েছি, রেসপেক্ট পেয়েছি, আপনাদের কোঅপারেশন পেয়েছি। সেটা আমার জন্য তো হিউজ, অনেক। তো ওই রাইট। জায়গাটা কে থাকে এই ঠান্ডার দেশে অযথায়? হ্যাঁ, 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 হ্যাঁ। যদি ফোর্সড না হয়, আমার এখানে কখনোই ভালো লাগতো না। অনেক লোনলি লাগে এখানে। খুবই ইমোশনাল কিছু কথাবার্তা বললেন। থ্যাংক ইউ তামান্না। তো আমার শো গুলো দেখা হয়নি। আমার নাম তানভীর তারেক। কেমন লাগে আমার শো গুলো এবং কোন প্রশ্ন আছে আপনি কিনা? তো আমি আসলে অতিথির কাছে একটা করে প্রশ্ন নেই প্রতি শোতে। হুম, বলেন কোন প্রশ্ন আছে কিনা? আপনার কোন প্রশ্ন আছে কিনা আমার প্রতি? হ্যাঁ আছে তো। বলেন। আপনি এতদিন পরে আমার সাথে ইয়ে করলেন কেন? আরো আগে কেন করেননি? নাকি অন্যান্যদের নিয়ে এত বেশি ব্যস্ত যে তামান্নার কথা ভাবার সময়ই হয়নি? না। আপনি আমার খুব প্রিয়। ইনফেক্ট ওই যে প্রিয়র কারণ অনেকগুলো। কারণ আসলে খোকন ভাইয়ের ছবি আমি একাধিকবার প্রত্যেকটা ছবি আমি একাধিকবার দেখেছি। হুম, তো ওই জায়গায় আপনি একটা ফ্যান্টাসি জায়গায় আছেন। আ জি। তো হয়নি হয়তো কোনভাবে কোন না কোনভাবে। তার কারণ বিভিন্ন, এর মধ্যেও অনেকগুলো কারণ ছিল। আ দেন আম্মা চলে যাওয়ার পরে যেটা বললাম যে আমি অনেক ডিপ্রেশন এ থাকি, এখনো থাকি। তো প্রায়ই দেখা যায় একদম ডিপ্রেসড হয়ে যাই। আবার নিজেকে ওখান থেকে ঠিক করি নিজেই। সো সন্তান বড় হয়েছে, আপনার স্বামী সুখ, সংসার সুন্দর আছে। এরপরও ডিপ্রেশন আপনাকে আঘাত করে। এটা তো খুবই মানে খুবই চিন্তার বিষয়।
সত্যি করে। আমার মানে অনেক লোনলি লাগে। আর ওই যে আম্মা চলে যাওয়ার পরে আর আমার ছোটবেলা থেকেই, এটা হয়তো শুনতে একটু অ্যাবসার্ড শোনা যেতে পারে। আমার ছোটবেলা থেকেই আমি এটা বিশ্বাস করতাম মনে প্রাণে যে আম্মা যাওয়ার আগে আমি যাব। আমার কাছে এটা একটা মানে কি বলবো, স এখনো অনেক শকিং। আমি এখনো অ্যাকসেপ্ট করতে পারি না। এটা আচ্ছা, আমাকে অনেক এফেক্ট করেছে। তো এটাই আমার সবচেয়ে বড় ডিপ্রেশন। কারণ আমার আম্মা ছিল আমার কাছে, সবারই মা তার কাছে অনেক কিছু। আমার আম্মা মনে হয় যেন আমার আম্মা ছাড়া আর কিছু নেই। আমরা ২ টা বডি একটা সোল এরকম ছিলাম। অর্থাৎ খুবই নির্ভরশীল অনেক ছিলেন বেশি। মায়ের প্রতি। একটা। তো একদম ওইটাই যখন আমার লাইফ থেকে চলে গেল, হ্যাঁ, হুম, এখন আমার বাচ্চাদের জন্য, আমার নতুন সংসারের জন্য আমাকে স্ট্রং থাকতে হয়। কিন্তু আমি কনস্ট্যান্ট একটা পেইন নিয়েই চলি, সত্য কথা যেটা। রাইট। লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, শাবনূর কামব্যাক করছে, ২ টো ছবিতে সাইন করেছে, শুটিং শুরু হবে। আপনার কাছে কি মনে হয় যে দর্শকরা কি নেবে এই শাবনূরকে এখন, নাকি রিস্কি হবে? অফকোর্স নিবে। শাবনূর আপু যেই পরিমাণের আ বড় মাপের অভিনেত্রী, সে যদি মানে কি বলবো, সেরকম সুইটেবল ভাবে বা নিজেকে প্রিপেয়ার করে আসে সেরকম বড়, বড় ছবিতে, ভালো ছবিতে, ভালো গল্পের ছবিতে, অবশ্যই নেবে। তবে এটা টোটালি ডিপেন্ড করে যে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করছেন। তো যার কারণেই বুঝে শুনে ছবিগুলা করতে হবে। আর নিশ্চয়ই সেটা শাবনূর আপুকে মানে কাউকেই বোঝাতে হবে না। উনি তো obviously অনেক বোঝেন। যেমন রাইট। আমি যদি কথার কথা, মানে আমি কম্পেয়ার করে বলছি না, আমি আমার কথা বলছি যে আমি যদি এখন কোনো একটা কাজে আসি বা ব্যাক করব বা যেভাবেই করি, আমি তো অফ কোর্স কাজের কোয়ালিটি দেখব। কারণ আমার কাছে সবসময় মনে হয় একটা করি, ২ টা করি, ভালো কাজ করব। কাজ হুম, হুম, করার জন্য যে একদম যেমন তেমন কাজে আমি ইনভলভ হয়ে যাবো, এটা আমি করব না। রাইট। থ্যাংক ইউ তামান্না। আ আ তামান্না, এখন তামান্না নাম সার্চ করলে আসলে ইন্ডিয়ান একজন তামান্না আসে। আগে শুধু আপনি আসতেন। তামান্না ভাটিয়া চলে আসে। হুম, আ সো তামান্না, আপনি কাজ শুরু করেন। যেকোনো ভালো একটা কাজ দিয়ে কামব্যাক হোক, এটা প্রত্যাশা করি। এই আড্ডাটা দিয়ে কেমন লাগলো? আমার নাম তানভীর তারেক। আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকলে আমি আজকে বিদায় নিতে চাই, এবং আপনার কাছে শুধু বলব যে আপনি কানেক্টিভিটিটা রাখেন। হুম, যেকোনো বিষয়ের সাথে, যে আপনার যে থট গুলো শেয়ার করলেন, অনেকের দেখলো, অনেকের হুম, জায়গা হতে পারে। কারণ অনেকে ধোঁয়াশা, আপনি কি অবস্থায় আছেন। হুম, অনেকে মনে করতে পারে যে আপনি এই সংসারে বোধহয় একেবারে রান্নাঘরের থেকে বের হন না। সন্তানদের লালন-পালন নিয়ে ব্যস্ত। সুতরাং আপনার থট গুলো আসলে যেকোনো তারকার থট গুলো শেয়ার করা উচিত। তাহলে তাই। মানুষজন জানতে পারে, বা নির্মাতারা জানতে পারে, অ্যাসোসিয়েটরা জানতে পারে যে ঠিক আছে, আমি এভাবে ভাবতে পারি তামান্নাকে নিয়ে। সো এটাই আমার কাছে আমার পরামর্শ থাকবে। থ্যাংক ইউ। হুম। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে অলওয়েজ যেটা বলি যে আমি অনেক গ্রেটফুল। আমি অনেক বেশি কাজ করিনি বা আমি অনেক তেমন বড় কেউ না। তারপরেও তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি আজীবন এটাই আমার অ্যাচিভমেন্ট। এটাই আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। আর যদি সেরকম কোনো কাজ নাও করি, এটা নিয়ে মানে আমি অনেক প্রাউড ফিল করি। আর এই তো বলবো যে সবাই ভালো থাকবেন। আজকে আমার প্রোগ্রামটা দেখবেন। আর দোয়া করবেন। আমার আম্মার জন্য স্পেশালি দোয়া করবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনার শহরে এবছর হয়তো দেখা হতে পারে। আ ইনশা গেলে অবশ্যই দেখা হবেই। আপনি অনেক ভালো থাকবেন। আপনি যেভাবে জীবনটা চান বা আগামী সময়গুলো সেভাবে হোক আপনার জীবনটা। সেই থ্যাংক প্রত্যাশা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আমি সাইন অফ আল্লাহ করছি আপনাকে। আল্লাহ হাফেজ। জি। সো প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আসলে প্ল্যান ছিল আমার, কিন্তু সবকিছু মিলিয়েই তামান্নার সাথে বসা হচ্ছিল না। বাট তামান্না আমার দীর্ঘদিনের পুরনো অ্যাসোসিয়েট। অনেকদিন আগে আমরা, প্রায় আজ থেকে ১ যুগ আগে আমরা ২১শে টিভিতে ২ টো সেশন করেছিলাম। 18 বাংলা একটা প্রোগ্রাম করেছিলাম। এবং ফিল্মে তো অবশ্যই নানানভাবে যোগাযোগ ছিল। এবং আমি যতটুকু জানাবার চেষ্টা করলাম সেটা হচ্ছে, একজন তামান্না, ওর ভেতরে আসলে এখনো সেই শিল্পী সত্তাটা ভীষণভাবে বাস করে। ভীষণভাবে চায় ভালো কিছু কাজে কামব্যাক করুক।
এবং যে ডিপ্রেশনের কথা বললো, একটা ফার্স্ট ওয়ার্ল্ডে থেকেও সন্ততিকে পরিপূর্ণভাবে মানুষ করেও একজন শিল্পী যেটা চায় যে নিজের স্বচ্ছন্দে কাজ করা, নিজেকে যেভাবে দেখেছিল, দেখে দেখে যে বড় হয়েছে ওইভাবে আবার নিজেকে নিজের আয়নায় দেখা, সেই জায়গাগুলো নিশ্চয়ই নির্মাতারা বুঝবেন, বা সময়টা যেহেতু এখন অনেকগুলো ভালো ভালো কাজের সময় এসছে, নিশ্চয়ই তামান্নারাও ফিরবেন এবং সেটি খুব স্বচ্ছন্দে সম্মানের ফেরাটাই হবে, সে প্রত্যাশা রাখি। আমি চলচ্চিত্র বা শোবিজ ওয়ার্ল্ডের যে কোনো ভালো বিষয়ে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, সাথে থাকতে চাই, সহযোগী হিসেবে কাজ করতে চাই। দর্শকদেরও বলি যে যে কোনো মানসম্পন্ন কাজ যা সমাজকে একটা ভালো কিছু দেয়, ইতিবাচক কোনো ধারণা দেয়, সমাজকে একটা দারুণ আনন্দর খোরাক দেয়, সেটি কোন রকম মানসিক স্খলন না গিয়ে সেটি মূলত প্রকৃত শিল্প। সেই শিল্পের চর্চা হোক, সেই শিল্পগুলো আপনারা শেয়ার করেন, সেই শিল্পগুলো নিয়ে আপনারা কথা বলেন বিভিন্ন পাবলিক ডোমেইনে, তবে আমাদের এই বাংলাদেশটা দারুণভাবে সমৃদ্ধ হবে। সংস্কৃতি ডুবে গেলে পুরো দেশ ডুবে যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার পাশে মানুষটিকে।